দিত না কথা বলার। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আদিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সব খাড়া থাকবা, সব দাঁড়ানো অবস্থায় থাকবা, কোনো মানুষের জবান চলত নাই, কোনো মানুষে কথা কইতে পারত নাই, কথা কওয়ার সুযোগ থাকত নাই। এই দিন সব মানুষ নীরব নিস্তব্ধ থাকবা, সব মানুষ উলঙ্গ থাকবা, কোনো মানুষের পায়ে জুতা থাকবে না, কোনো মানুষের শরীরে কোনো পোশাক থাকবে না, কোনো মানুষের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। একজন মানুষ মার পেটের ভিতর থেকে যেইভাবে দুনিয়ার জমিনও জুতা ছাড়া, বস্ত্র ছাড়া, কোনো পোশাক ছাড়া উলঙ্গ অবস্থায় এসেছিলেন, এইভাবে সমস্ত মানুষকে মহান আল্লাহ হাসরের মাঠে বস্ত্রহীন অবস্থায় জুতা ছাড়া খালি পায়ে আল্লাহ হাজির করাইবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনও ব্যতিক্রম কোন কাপড় যদি কোন মানুষ পরিধান করে, তাহলে ওই পুরুষের দিকে নারীরা তাকায়, নারীর দিকে পুরুষরা তাকায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন হাসরের মাঠে মানুষ 1000 নয়, 2000 নয়, 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, অসংখ্য অসংখ্য মানুষ এক জায়গায় উপস্থিত হবেন। ওগো আল্লাহর নবী, তাহলে কি কোন পুরুষ কোন নারীর দিকে তাকাবে না, কোন নারী কি কোন পুরুষের দিকে তাকাবে না? আল্লাহ নবী জবাব দিলেন, ও আয়েশা, একজন অন্য দিনের তাকানি তো দূরের কথা, একজন অন্য জনের দিকে তাকানি তো দূরের কথা, ডানে তাকানো, বামে তাকানো, সামনে পিছনে তাকানো কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না। বরং যে ব্যক্তি হাসরে মাঠে দাঁড়াইবে, তার শরীরে পোশাক আছে কিনা, সে বস্ত্রহীন অবস্থায় আছে না বস্ত্র সহ আছে, সে নিজে কোন হালতে আছে, নিজের খবরটাও নিজে বলতে পারবে না। সেই দিন, হাসরের দিন।